বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রামাদান মোবারক সবাইকে। আমার বাসায় টিমু থেকে এগুলো রামাদান মোবারক আর ঈদ মোবারক একসাথে কেনা হয়েছিল, সেগুলো দেয়ালে লাগানো হয়েছে। আর আজকে আলিফের আব্বুর বন্ধুরা আসবে আমার বাসায় ইফতার পার্টি, সেই জন্য আজকে আমি সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করেছি। আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে আমাকে আজকে। তো অনেকগুলো আইটেম বানাবো, তাই এক এক করে আপনাদের সাথে একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই রামাদান ব্লগটিও ভালো লাগবে। আর আজকে যেহেতু মেহমান বাসা আসবে, তাই প্রিপারেশন তো অনেক বেশি করতে হবে। এখানে আমি স্যান্ডউইচটা বানিয়ে রেখেছি আর ফ্রুটসটা কেটে রেখেছি। আলিফের আব্বু এখানে ফ্রুটস কাস্টার্ড মেক করেছে, সে সব কিছু ফ্রুটস কেটে দিয়েছে। আর অনেকগুলো আইটেমের মাঝে এগুলো তো রাখতেই হবে, পেঁয়াজু, তারপরে হচ্ছে বেগুনি, এটা তো মাছ থাকতেই হবে। আর এখানে কাবাব ছিল, সমোসা ছিল। তো এখানে তান্দুরি করেছিলাম চিকেন। তো এক এক করে করতেছি আর টেবিলে রাখতেছি সাজিয়ে সাজিয়ে। তো অনেক বেশি পরিশ্রম হলেও একটা শান্তি আছে এই রহমতের মাসে। কাউকে যদি নিজের হাতে ইফতার বানিয়ে খাওয়ানো যায়, সেটাতেও আল্লাহর রহমত আছে আর এখানে আল্লাহর বরকত আছে। তো এখানে আমি পেঁয়াজুর জন্য সব কিছু আগে রেডি করে রেখে দিয়েছি বেগুনির জন্য। আর এখন আস্তে আস্তে করে ভাজতে থাকবো এক এক করে। বিকালবেলা যেহেতু মাগরিব টাইম একটু লেটেই হবে, আর এখন ছোটোবেলার রোজা বেশি একটা লেট হয় না, তারপর কাজ করতে করতে সময় পাওয়া যায় না, সেই জন্য আমি আগে থেকে ব্যাটার সব কিছু গুলিয়ে রেখেছি, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর পেঁয়াজুটা যেন মচমচে থাকে, সেজন্য কয়েকটা টিপসও আমি এখানে ইউজ করেছি, বাট আমি তো আর পুরো রেসিপিটা শেয়ার করতে পারি নাই, আর কোনো এক সময় শেয়ার করব। আমার পেঁয়াজুটা একদম মুচমুচে থাকে অনেকক্ষণ, আর পেঁয়াজুটা খেলে মুখে মনে হয় যে পেঁয়াজু খাচ্ছি, ভালো লাগা কাজ করে। আর আমার পেঁয়াজুর অনেক বেশি সুনামও আছে আলহামদুলিল্লাহ। আর প্রতিটা ইফতার যে বানিয়েছি সবাই অনেক খুব পছন্দ করেছে। আর ইফতার বানানোর মাঝে একটা খুশি কাজ করে, যেহেতু হাজব্যান্ড পাশে ছিল, সে কাটাকুটি সব করে দিয়েছে আর হেল্প করেছে, এটাও একটা আল্লাহর রহমত আছে। আর না হলে আমি একা হাতে সব কিছু করতে পারতাম না। এই যে এখানে যেগুলো দেখতেছেন, এগুলো মানে আমি একটা একটা করেছি আর এখানে রাখতেছিলাম। আলিফের আব্বু সব কাটাকুটি করতেছিল, এই ফ্রুটসগুলো পুরোটাই সে কেটেছে। তো একা হাতে করতে গেলে দেখা যায় যে একটা করা হচ্ছে, তারপরে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, আবার পরে আরেকটা কাজ করতেছি, এরকম আর কি। এখানে তান্দুরিটাও আমি চুলায় করেছি, ওভেনে দেই নাই। আর মেয়ে তো আমাকে হেল্প করেছে চিকেন শাসলিক করার জন্য, অনেক বেশি হেল্প করেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েও অনেক বেশি হেল্পফুল। আমার মানে কষ্ট দেখলে তারও অনেক কষ্ট লাগে, সে বলতেছে মা আমি তোমাকে প্রিপেয়ার করে দিচ্ছি। তো এই দেশের বাচ্চারা আসলে অনেক বেশি হেল্পফুল হয়। আলিয়া মাশাল্লাহ আমাকে অনেক হেল্প করেছে। আর মেহমান বাসায় আসলে পরিষ্কার করা, একটু গোছানো সবার বাসায় করতে হয়। আর ইফতার টাইমে তো একটু প্যারেশানি হয়েই যায়, কারণ ইফতারের আইটেমে দেখা যায় যে কোনটা থেকে কোনটা রাখবো, মানে এটা না ওটা, মানে সব কিছু চুজ করতেও একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়, কাদের কোনটা পছন্দ হবে। মাশাল্লাহ বললেন সবাই, আমার মেয়ে যে সবগুলো আলহামদুলিল্লাহ করেছে। আমি বেশি একটা করি নাই, অল্প কিছু করেছি, বাট পরে সে সবগুলোই ফিনিশ করেছে। তো অনেক বেশি মজা হয়েছিল এই মানে চিকেন শাসলিকটাও। আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আমি যেহেতু খিচুড়িও করব আর গরুর মাংসও করব, ইফতার খাওয়ার পরে নামাজ পড়ে তারপরে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে। আর শাসলিকটাও বসিয়ে দিয়েছি। এখানে শাসলিকটা মানে প্রায় হয়েই গেছে প্রায়। আর এখানে হওয়ার আগে আগে আমি একটু তেল, একটু চিনি আর একটু টমেটো কেচাপ দিয়ে একটু মানে ব্রাশ, আমার তো চামিচ দিয়ে আমি উপরে উপরে লাগিয়ে দিতেছিলাম, যাদের ব্রাশ আছে তারা ব্রাশ করে নেবে। তবে এটা একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছিল, এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো, সবাই এটা খুব প্রশংসা করেছে।
মানে একদম শেষ হয়ে গিয়েছিল। আমি যেগুলো ইফতার আইটেম বানিয়েছি সবগুলো একদম কিছু কিছু ছিল, বাট ওটা তো থাকবেই, সব তো আর খাওয়া হয়ে যায় না। আর এখন আমি উপরে যে একটু তিল দিয়ে দিতেছি, ভালো লাগে, ডেকোরেশন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। আমার ছেলে তো বলতেছিল, ওয়াও মাম্মি আজকের ইফতারি অনেক বেশি টেস্টি হবে। আমার ছেলে মেয়ে দুজনেই রোজা রাখে শনি রবিবারে, তো সেজন্য স্পেশালভাবে ওদেরকে মানে খাওয়ানোরও চেষ্টা করি আমি সব সময়। আলহামদুলিল্লাহ আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড অনেক বেশি আমাকে হেল্প করেছে, আর আমি আল্লাহর কাছে শুকরিয়া এমন হাজব্যান্ড পেয়ে। সে যে আমাকে হেল্প করে এটাই কয়জনে বা করে। সব কিছুতেই একটু গরমিল তো থাকেই। আলহামদুলিল্লাহ তারপরে টেবিলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পেরেছি, আর আলিফের আপু হেল্প করলো। তো আপনাদের সবার রামাদান কেমন যাচ্ছে কমেন্ট সেকশানে জানাবেন, আর আমার আইটেমগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আমরা খুব ভালোভাবে দিন কাটাচ্ছি রামাদান। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আইটেম খুব অল্প করেই বানিয়েছি কারণ মানুষ এত বেশি ছিল না, আর আলহামদুলিল্লাহ এটুকু করতে পেরেছি। সবাই অনেক খুশি ছিল, আর সবার খুশিতেই আমার খুশি আসলে। আর এই যে হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন, সে তো সব কিছুই হেল্প করতেছিল, যেহেতু তার ফ্রেন্ডরাও আসবে বাসায়, সে একটু এক্সাইটেডও ছিল। আর এই আর কি আমার টেবিল গোছানো, আজকের এই আইটেমগুলো আয়োজন করেছিলাম, সবাই খুব খুশি হয়েছে আর আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। একটু তো হ্যাঁ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ।